ভারত যা ভাবে সেটাই করে। আবারও প্রমাণ হয়ে গেল সেটা। নরেন্দ্র মোদী এবং এস জয়শঙ্কর মহাশয়ের কূটনৈতিক সাফল্যে মুক্তি পেয়ে গেলেন ভারতীয় নৌসেনার 8 জন প্রাক্তন অফিসার। তাদের মধ্যে 7 জন ইতিমধ্যে ভারতে ফিরে এসছেন, বাকি একজনকে ফেরানোর তোড়জোড় চলছে। এই অসম্ভবকে সম্ভব কিভাবে করা হলো চলুন জানবো। সোমবার রাতের দিকে ভারতের বিদেশ মন্ত্রকের তরফে একটা স্টেটমেন্টে বলা হয়, দেহেরা গ্লোবাল কোম্পানির হয়ে কাজ করা 8 জন ভারতীয়কে ছেড়ে দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ভারত সরকার। যাদের কাতারে অ্যারেস্ট করা হয়েছিল তাদের মধ্যে 7 জন ভারতে ফিরে এসছেন। এই নাগরিকদের মুক্তি দেওয়া এবং তাদের ঘরে ফেরানোর জন্য কাতারের আমির যেই সিদ্ধান্ত নিয়েছেন তার প্রশংসা আমরা করছি। আর সেই ঘটনাকে নরেন্দ্র মোদী এবং এস জয়শঙ্কর মহাশয়ের বড় কূটনৈতিক সাফল্য হিসাবে দেখছেন এক্সপার্টরা। কাজটা কিন্তু মোটেও সহজ ছিল না, কারণ সাবমেরিন সংক্রান্ত বিষয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে 2022 সালের অক্টোবরে কাতারে জেল হয়েছিল ভারতীয় নৌসেনার এই 8 প্রাক্তন অফিসারের। পরবর্তীতে 2023 সালের 26শে অক্টোবর মৃত্যুদণ্ডের সাজা দিয়েছিল কাতারের আদালত। যেই রায়কে অত্যন্ত মর্মান্তিক বলেছিল ভারতের বিদেশ মন্ত্রক। সেই সঙ্গে ভারতীয়দের মুক্তির জন্য যাবতীয় আইনি সহায়তা প্রদান করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছিল। সেই মতো ভারতীয় বিদেশ মন্ত্রকের সহায়তায় মৃত্যুদণ্ডের সাজার বিরুদ্ধে আদালতে আপিল করেছিলেন ভারতীয় নৌসেনার ওই 8 প্রাক্তন অফিসার। যেই আবেদনের ভিত্তিতে ডিসেম্বরের শেষের দিকে তাদের মৃত্যুদণ্ডের সাজা রদ করে দেয় কাতারের আদালত। নির্দেশ দেওয়া হয় কারাদণ্ডের। তবে সেখানেই থেমে যাননি জয়শঙ্কররা। ভারতীয় নৌসেনার 8 প্রাক্তন অফিসারকে দেশে ফেরানোর জন্য যাবতীয় পদক্ষেপ গ্রহণ করতে থাকেন। সেই রেশ ধরে 2015 সালে ভারত এবং কাতারের মধ্যে হওয়া একটা চুক্তির প্রসঙ্গ উঠে আসে। আর শেষ পর্যন্ত মোদী জয়শঙ্কর মহাশয়ের যাবতীয় কূটনীতির জয় হয়, কারণ দেশে যে ফিরে এলেন ভারতীয় নৌসেনার প্রাক্তন অফিসাররা। বাকি একজনকেও দেশে ফেরানোর জন্য যাবতীয় তোড়জোড় করছে ভারতের বিদেশ মন্ত্রক। তবে তিনি কবে দেশে ফিরবেন সেই বিষয়ে আপাতত বিদেশ মন্ত্রকের তরফ থেকে কিছু জানানো হয়নি। ভারতীয় নৌসেনার প্রাক্তন 8 অফিসারকে ছাড়ানোর জন্য জয়শঙ্কর মহাশয়ের তদারকির মধ্যেই গত বছর ডিসেম্বরের গোড়ার দিকে দুবাইয়ে বিশ্ব জলবায়ু সম্মেলনের ফাঁকেই কাতারের আমির শেখ তামিম হামাদ আল থানির সঙ্গে দেখা করেছিলেন মোদী। কাতারে থাকা প্রবাসী ভারতীয়দের যাতে কল্যাণ হয় তার উপর জোর দিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী। কূটনৈতিক মহলের মতে ভারতীয় নৌসেনার প্রাক্তন 8 অফিসারের মুক্তির পেছনে সেই বৈঠকের বড় একটা অবদান অবশ্যই আছে। এই ঘটনা থেকে কিন্তু একটা বিষয় পরিষ্কার, বর্তমান সময়ে ভারতের ইনফ্লুয়েন্স আন্তর্জাতিক স্তরে ঠিক কোন লেভেলে রয়েছে। ওদিকে ভারতের অর্থব্যবস্থার গতি বিশ্বের ঘুম উড়িয়ে দিয়েছে। এখন রাশিয়া ভারতের অর্থব্যবস্থা নিয়ে বড় সড় স্টেটমেন্ট দিয়ে চীনের ঘুম উড়িয়ে দিয়েছে আর স্পষ্ট ভাষায় বলে দিয়েছে ভারত খুবই দ্রুত হতে চলেছে বিশ্বের 3য় বড় ইকোনমি। ভারতের রাশিয়ান রাজদূত ড্যানিস আলিপোভ বলেন, পরবর্তী 3 বছরে ভারতের অর্থব্যবস্থা $5 ট্রিলিয়ন পৌঁছে যেতে পারে। ভারত ও রাশিয়া বহু বছর ধরে ঐতিহাসিক সম্পর্ক এবং সহযোগ স্বার্থের ওপর ভিত্তি করে একটা মজবুত রণনৈতিক অংশীদারিত্ব বজায় রেখেছে। এই সম্পর্কের কেন্দ্রে ব্যাপক প্রতিরক্ষা সহযোগ রয়েছে, যেখানে রাশিয়া ভারতকে সামরিক সরঞ্জামের প্রধান সরবরাহকারী হিসেবে কাজ করে এবং উভয় দেশ যৌথ সামরিক মহড়া, উন্নত সামরিক প্ল্যাটফর্মের যৌথ উন্নয়ন এবং টেকনোলজি ট্রান্সফারে নিযুক্ত রয়েছে। সদ্যই শক্তি সহযোগ দ্বিপাক্ষিক সম্পর্কের আরো এক মজবুত স্তম্ভ বানানো হয়েছে। ভারতের বৃহত্তম কুদানকুলাম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র মস্কোর প্রযুক্তিগত সহায়তায় তামিলনাড়ুতে নির্মিত হচ্ছে। ভারত প্রভাবশালী পরিণাম অর্জন করেছে। আজ থেকে 10 বছর আগে ভারত দুনিয়ার 10ম সবচেয়ে বড় অর্থ ব্যবস্থা ছিল আর এখন 5ম স্থানে রয়েছে। বর্তমান অনুমান অনুসারে ভারতের জিডিপি আগামী 3 বছরে $5 ট্রিলিয়ন পৌঁছাতে পারে, যা এটাকে শীর্ষ 3টে দেশের মধ্যে রাখবে। বর্তমানে ভারত সোনা এবং বিদেশি মুদ্রা ভান্ডারের মামলায় 4র্থ স্থানে রয়েছে। ভারত কিন্তু সেখানে
সেখানেই থামবে না, সে বিভিন্ন ক্ষেত্রে গুণগত পরিবর্তন চালিয়ে যাচ্ছে। এটা বিশ্বের সবচেয়ে গতিশীলভাবে উন্নয়নশীল মেরুগুলোর মধ্যে একটি। রাশিয়া এবং অন্যান্য অনেক দেশের জন্য ভারত অগ্রাধিকার বাণিজ্য এবং বিনিয়োগ অংশীদার। এখন এটা ছিল স্টেটমেন্ট রাশিয়ার, কিন্তু ভারত যেই গতিতে এখন এগিয়ে চলেছে সেই গতিতে চীনও পিছিয়ে পড়ছে। চীন এশিয়াতে ধীরে ধীরে প্রতিটা মামলায় ভারতের থেকে পিছিয়ে যাচ্ছে। চীনের শেয়ার মার্কেটের মারাত্মক পতন বিনিয়োগকারীদের ঘুম উড়িয়ে দিয়েছে। মাত্র 3 বছরে চীনের মার্কেট ক্যাপিটালাইজেশন থেকে কয়েক ট্রিলিয়ন ডলার কমে গেছে। ফেব্রুয়ারি 2021-এ নতুন উচ্চতায় পৌঁছানোর পর চীনের শেয়ার মার্কেটে অনবরত পতন ঘটছে। চীনের রিয়েল এস্টেট সেক্টরে জারি মারাত্মক সংকট, অর্থ ব্যবস্থার দুর্বল পারফরমেন্সের পেশারে চীনের শেয়ার বাজার তছনছ হয়ে গেছে। ওদিকে আমেরিকার সাথে ঘনীভূত হওয়া বিবাদও চীনের শেয়ার মার্কেটের পতনের বড় কারণ হতে পারে। এর জন্য শেয়ার মার্কেটে লোকসান পোহানো বিনিয়োগকারীরা আমেরিকান দূতাবাসের ব্লগ অ্যাকাউন্ট এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে নিজেদের হতাশা, অসন্তোষ প্রকাশ করছে। ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের অনুমান অনুসারে এই বছর চীনের উন্নয়ন হার 2023-এর 5.2% থেকে কম হয়ে 2024-এ 4.6% হওয়ার অনুমান করা হচ্ছে। এটা চীনের অর্থব্যবস্থার বিগত 10 বছরের সব থেকে খারাপ পারফরমেন্স। 2028 সালে এটা আরো কমে 3.5% হতে পারে। তবে যাই হোক, রাশিয়া ভারতের অর্থনীতি নিয়ে স্টেটমেন্ট দিয়ে চীনের ঘুম উড়িয়ে দিয়েছে। এখন দেখার বিষয় এটাই, এশিয়াতে কত দ্রুত ভারত চীনকে আছাড় মারে। তো এই বিষয়ে আপনাদের কি মতামত তা নিচে কমেন্টে অবশ্যই জানান। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে ভিডিওটা আপনার বন্ধু বান্ধবদেরকেও শেয়ার করুন।